কোরবানির ঈদের পর থেকে প্রতিদিন সকাল বিকাল গরুর গোস্ত দিয়ে ভাত খেতে খেতে মুখের মধ্যে একদম অরুচি ধরে গেছে। আর তাছাড়াও হঠাৎ করে এরকম গরম পড়ছে, বাংলাদেশে মনে হয় প্রত্যেকটা এলাকাতেই এরকম গরম পড়ছে। হঠাৎ করে এরকম গরম, এত রোদ, এত তাপ বাইরে, তো বাইরে তো যাওয়াই যায় না, ঘরের ভিতর থেকেই হচ্ছে মরণের অবস্থা। আর এই গরমের মধ্যে এই গরুর গোস্ত খেলে আর তো বাঁচাই যাবে না। আর এই হঠাৎ করে গরমটা পড়ায় শরীরও অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। আর আমার তো সেই কুরবানি ঈদের আগের থেকে জ্বর, ঠান্ডা, গলা ব্যথা। তো আজকে ভাবলাম এই প্রচন্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা কিচেন রুমে গ্যাসের সামনে, আগুনের সামনে হচ্ছে রান্না করতে অনেক বেশি কষ্ট হয়। এই জন্য হচ্ছে আজকে খুব ঝটপট কয়েকটা রেসিপি রান্না করব। এই দিনে আমাদের খেতেও কিছু থাকে না। বর্ষাকাল তো, বৃষ্টির পানিতে ওই যে ঈদের আগে একটা না কতদিন বৃষ্টি হলো, বৃষ্টির পানিতে হচ্ছে ক্ষেতের সব ফসল কিন্তু পচে যায় আর কি। তো আজকে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করতেছি। কিভাবে রান্না করলাম সেটা তো দেখতেই পেয়েছেন। তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে হালকা অল্প হলুদের গুঁড়া, হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছে, অত কড়া করি নাই। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু বেশি করে পানি দিয়ে কষিয়ে সেই পানির মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে তারপর হচ্ছে সরিষা বেটে রাখছিলাম, সেই এক বাটি সরিষা বাটা সাথে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। যেহেতু সরিষা হচ্ছে একটু পানিটা টেনে নেয়, নামানোর পরও কিন্তু শুকনো শুকনো হয়ে যায়, তো পরিমাণ মতো পানি দিয়ে দিছি, সেটা ওইদিকে হচ্ছে। আর আম দিয়ে হচ্ছে পাতলা করে একটা ডাল রান্না করছিলাম। এই গরমে আম দিয়ে টকটক ডাল দিয়ে হচ্ছে ভাত খেতে ভালো লাগে। তো এখানে আমি কয়েকটা জাটকা মাছ হচ্ছে, সাগরের যে জাটকা মাছগুলো থাকে ওগুলো হচ্ছে ভাজি করে নিব। আর এই যে আমার সরিষা বাটার তরকারি দেখেন কতগুলো ঝোল দিয়েছিলাম না, শুকিয়ে একদম অল্প হয়ে গেছে। এটা কিন্তু খাওয়ার মানে রান্না করে রাখছি আর কি, খেতে খেতে দেখা যাবে যে আরো একটু টেনে গেছে। তো সরিষা তরকারি এরকমই হয়। আর আমার যেহেতু অনেক বেশি জ্বর ঠান্ডা, তাই ভাবলাম সরিষাটা দিয়ে হচ্ছে এভাবে রান্না করি। আর এভাবে সরিষা দিয়ে রান্না করলে হচ্ছে একটুও তিতা হয় না। আর আমি সবসময় সরিষা বাটার সময় 2-3টা কাঁচামরিচ সাথে দিয়ে তারপর বাটি। সরিষা বাটার সময় 2-3টা কাঁচামরিচ সাথে দিয়ে বাটলে সরিষার খেতে তিতা লাগে না। এখানে হচ্ছে আমি জাটকা মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে হচ্ছে ভাজি করে নিছি। আর এখানে হচ্ছে অল্প করে ভাত বসায় দিছি। আর এখন হচ্ছে ভাত খাচ্ছি। আমি এখানে প্রথমে ডাল দিয়ে আর হচ্ছে জাটকা মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম। তো আমার মতো কাদের কাদের একদম গরু গোস্ত খেতে খেতে একদম মানে রুচি নষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে শাক সবজি ভর্তা ভাজি এগুলা মাছ এগুলা খেতে ইচ্ছে করতেছে, কমেন্ট করে কিন্তু জানাবেন। আর তরকারিটা আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছিল, জানি না হয়তো বা অনেক দিন পর সরিষা বাটার তরকারি রান্না করার জন্যই হয়তো বা অনেক বেশি মজা লাগতেছিল। অনেক সরিষা আছে যে ঝাঁজের জন্য খাওয়াই যায় না। আমাদের গত বছর সরিষা কিনে আনছিল, সেই সরিষা দিয়ে বেটে একবার তরকারি রান্না করছিলাম, এত ঝাঁজ আর এত তিতা লাগছে, খাওয়াই যায় না। কিন্তু 3 বছর আগে আমাদের খেতে একবার সরিষা লাগাইছিলাম, সেই সরিষা আমি যত্ন করে রেখে দিছি। সেই সরিষা দিয়ে আমি এখনো ভর্তা বানাই, তরকারি রান্না করি। আলহামদুলিল্লাহ ওই সরিষা দিয়ে ভর্তা বানাই আমার একটুও তিতা হয় না, আর ঝাঁজও অনেক কম, জানি না কেন। 3 বছর হয়ে গেছে, এখনো সরিষাগুলা আমি যত্ন করে রেখে দিছি, একটুও নষ্ট হয় নাই, খেতেও খুবই মজা লাগে। কালো সরিষাতে ঝাঁজ একটু বেশি থাকে, আর হলুদ সরিষাতে আমার মনে হয় যে ঝাঁজ একটু কম থাকে। আর আমাদের খেতে হলুদ, বড় দানার হলুদ সরিষাই লাগানো হয়েছিল। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।